যারা প্রাণ উজাড় করে ভক্তি ভরে সৎ মনে সৎ উদ্দেশ্য নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বর তাদের ডাকে সাড়া অবশ্যই দেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের চড়ুই এবং কাকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একবার এক শীতের মরশুমে সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেল। জোরে জোরে বিদ্যুতের চমকানি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সেই কনকনে শীতের রাতটাকে বেশ ভয়াবহ করে তুলেছিল। এমন অবস্থায় একটি ছোট চড়ুই পাখি উড়তে উড়তে এ মাথা ও মাথা পাগলের ন্যায় একটি নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে লাগলো ঝড়ের হাত থেকে বাঁচার জন্য। মনের মধ্যে একটি অদ্ভুত ভয় কাজ করছিল তার। হঠাৎই তার চোখে পড়ল একটি বড় আম গাছের ডালে কিছু কাক বাসা বানিয়ে সেই বাসার মধ্যে বসে রয়েছে। চড়ুই পাখিটি হন্তদন্ত হয়ে উড়ে গিয়ে সেই কাকেদের কাছে হাত জোর করে বলল, বন্ধু, তোমরা আমাকে একটু এখানে আজকে রাতটুকু থাকতে দেবে? আমি বড় বিপদে পড়েছি। যে কোনো সময় এই প্রবল ঝড় জলের মধ্যে আমার মৃত্যু হতে পারে। ঈশ্বর তোমাদের নিশ্চয়ই মঙ্গল করবেন বন্ধু, যদি আমাকে আজকের মতো একটু আশ্রয় দাও। একথা শুনে কাকেরা ভীষণ রেগে গেল। তারা বলল, কেন? আমরা তোমাকে আমাদের বাসায় থাকতে দেব কেন? বহু বছর ধরে আমরা এই গাছটাতে বাসা করে রয়েছি। এই গাছটা আমাদের, এখানে শুধুমাত্র আমাদের রাত চলে। তুমি যাও, অন্য কোথাও জায়গা খুঁজে নাও। চড়ুই পাখিটি তখন কাঁদো কাঁদো স্বরে তাদের কাছে কাকতি মিনতি করে বলতে লাগলো, দয়া করে আজকের রাতটুকু আমাকে একটু আশ্রয় দাও। ঝড় বৃষ্টি থামলেই আমি এখান থেকে চলে যাব। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে, তার উপরে এত কনকনে ঠান্ডা। আমি একটি ছোট্ট পাখি হয়ে এই ঝড় জলের রাতে কোথায় যাব বলো? একথা বলার পর চড়ুই পাখিটি আরও বলে উঠল, তাছাড়া এই ঝড় বৃষ্টি, গাছপালা, নদীনালা সমস্ত কিছুই তো প্রকৃতির দান, ঈশ্বরের সৃষ্টি। এগুলো কখনো কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, এগুলো শুধুমাত্র ঈশ্বরের। তোমরা যেই গাছটাকে নিজেদের বলছো, সেই গাছটাও ঈশ্বরই তৈরি করেছেন, আর ঈশ্বরের তৈরি সকল জিনিসের ওপর প্রত্যেক পৃথিবীবাসীর অধিকার রয়েছে। তাই দয়া করে আমাকে এখানে একটু আশ্রয় দাও। কিন্তু চড়ুই পাখিটির এই করুণ আর্তনাদ শুনেও কাকেদের একটুও মন ভিজল না, বরং তারা ঈশ্বরের কথা শুনে ভীষণভাবে ক্ষেপে গেল এবং বলল, তখন থেকে খালি ঈশ্বর ঈশ্বর করে যাচ্ছ যে বড়? ঈশ্বরের প্রতি এতই যখন আস্থা, তখন এখান থেকে যাও। তোমার ঈশ্বরই তাহলে তোমাকে থাকার জায়গা করে দেবে। আর কোনো উপায় না পেয়ে অসহায় চড়ুই পাখিটি তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং ভীষণই অসহায় বোধ করতে লাগে। কিন্তু সে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে কিন্তু একবারও ভোলেনি। অনবরত সে ঈশ্বরকে স্মরণ করে গেছে। হঠাৎই তার চোখে পড়ে একটি বড় বট গাছ তার সামনেই দেখা যাচ্ছে এবং বট গাছটার নিচে সেই বট গাছের একটি বড় সড়ো ডাল ভেঙে পড়ে রয়েছে। এবং সব থেকে ভালো ব্যাপার হলো এটাই যে ওই ভেঙে পড়ে থাকা ডালটির মধ্যে একটি বেশ বড় আকারেরই কোটর তৈরি করা রয়েছে। চড়ুই পাখিটি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি করে উড়ে গিয়ে সেই কোটরের মধ্যে ঢুকে পড়ে। কোটরের ভেতর ঢুকে সে দেখে কোটরটি ফাঁকাই রয়েছে। তাই সেই রাতটা আনন্দের সঙ্গে নিশ্চিতভাবে নিরাপদভাবে সেই কোটরের ভেতরে কাটিয়ে দিতে চড়ুই পাখিটির কোনো অসুবিধাই হলো না। রাতে সেই কোটরের ভেতরেই সে মহানন্দে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলায় যখন তার ঘুম ভাঙল, তখন সে কোটর থেকে বেরিয়ে আসলো এবং দেখতে পেল চারিদিক নিস্তব্ধ, নিস্তেজ হয়ে রয়েছে। বাইরে ঝড় বৃষ্টিও থেমে গেছে। সূর্য ধীরে ধীরে উদয় হচ্ছে। চড়ুই পাখিটি তখন কোটর থেকে বেরিয়ে এসে উঠতে উঠতে খাবারের সন্ধান করতে লাগলো। হঠাৎই তার চোখ গেল আগের দিন রাতে সেই কাকেদের বাসাওয়ালা গাছটির দিকে। সে দেখতে পেল সেখানে কাকেদের বাসা লণ্ডভণ্ড হয়ে ভেঙে চুরে গাছ থেকে নিচে পড়ে রয়েছে। সেই কাকেদের মধ্যে দুটি কাক মরে মাটিতে পড়ে রয়েছে। চারিদিকে সেই গাছটির ডালপালা, পাতা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এক কথায় সেই জায়গাটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। চড়ুই পাখিকে দেখে বাকি কাকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো,
তুমি বেঁচে গেলে কিভাবে? কাল রাতে কোথায় ছিলে তুমি? চড়ুই পাখিটি সেই কাকেদের বলে, আমাকে বাঁচিয়েছেন সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর নিজে। কাল রাতে আমি এখান থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই একটি বট গাছ দেখতে পাই এবং দেখি সেই বট গাছের নিচেই একটি ডাল ভেঙে পড়ে রয়েছে এবং সেই ডালটির মধ্যে একটি কোটরও তৈরি করা রয়েছে। আমি গতকাল রাতে সেই কোটরের মধ্যেই মহানন্দে রাত কাটিয়েছি এবং অনবরত ঈশ্বরকে স্মরণ করে গেছি আর তাকে বলেছি, হে প্রভু, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করো। আমরা তোমারই সৃষ্টি, তুমিই আমাদের রক্ষাকর্তা, তাই দয়া করে আমাকে রক্ষা করো প্রভু। একথা বলে চড়ুই পাখিটি কাকেদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার ঘটনাটা শোনার পর তোমাদের এটা মনে হচ্ছে না যে ঈশ্বর নিজের হাতে আমাকে বাঁচিয়ে দিয়েছেন? কারণ আমি হলাম ঈশ্বরের অন্ধ ভক্ত। পাখিটি একথা বলে সেখান থেকে উড়ে চলে যায় এবং বেঁচে থাকা কাকগুলো নিজেদের ভুল বুঝতে পারে। ভুল বুঝে তারা ঈশ্বরের কাছে অনবরত ক্ষমা প্রার্থনা করে। বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যারা প্রাণ উজাড় করে ভক্তি ভরে সৎ মনে সৎ উদ্দেশ্য নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বর তাদের ডাকে সাড়া অবশ্যই দেবেন। দ্বিতীয়ত, ঈশ্বর যেরকম বিপদ তৈরি করে রেখে দেন, ঠিক সেরকমই সেই বিপদগুলি থেকে বেরিয়ে আসার পথও তৈরি করে রাখেন আমাদের সামনে। তৃতীয়ত, ঈশ্বর সত্যিই রয়েছেন, তিনিই তো এই জগতের সৃষ্টিকর্তা। তাই তাকে অমান্য করে, তার অস্তিত্বকে অস্বীকার করে কেউ কখনো ভালো থাকবে এটা ভাবাই যায় না। ঈশ্বর রয়েছেন বলেই আমরাও রয়েছি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।